ছবি দেখাচ্ছি শোভাবাজার রাজবাড়ি। আজ নবমী। নবমী মানে একটু ভারাক্রান্ত যেন মনটা হয়ে যায়। আর মাত্র একটা দিন, তারপরে বিদায় জানানোর পালা দুর্গাকে। কিন্তু তার আগে আজকের দিনটা চেটে পুটে উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছেন অনেকেই, যারা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে এসেছেন। ক্লান্তি নেই, কারোর মধ্যেই ক্লান্তি নেই। কয়েকটা দিন তো মাত্র, এই সময় ক্লান্ত হয়ে পড়লে চলবে না। সকলেই বেরোচ্ছেন বিভিন্ন জায়গায়। আমি এই মুহূর্তে রয়েছি বনেদি বাড়ি শোভাবাজার রাজবাড়ি। সেই শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাবো। আর এখন আমরা যে ছবি দেখাবো এখানকার ভোগ কি, ভোগে কি থাকে। আমরা একেবারে ভোগ ঘরের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। একবার ভোগ ঘরের ছবিটা দেখাচ্ছি। এখানে কিন্তু রাজকীয় কায়দায় তৈরি হচ্ছে শোভাবাজার রাজবাড়ির ভোগ। 1757 সালে নবকৃষ্ণদেব এই শোভাবাজার রাজবাড়িতে পুজো শুরু করেছিলেন। আর এই সেই ভোগ ঘর যেখান থেকে প্রথম থেকেই ভোগ তৈরি হয়ে আসে শোভাবাজার রাজবাড়িতে। আর সেই মতো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর ভোগ দেওয়ার একটি বিশেষ প্রথাও রয়েছে। সেই বিশেষ প্রথা কি কি সেটাও কিন্তু আমরা জানবো। এখানে আমার সঙ্গে রয়েছেন রাজবাড়ির ট্রাস্টি এবং এই প্রজন্মের বড় ছেলে সৌমিত নারায়ণ দেব। তার সঙ্গে কথা বলবো। এই ভোগ দেওয়ার কি বিশেষ রীতি রয়েছে? দেখুন, 1757 খ্রিস্টাব্দে অবিভক্ত বঙ্গে দুটো পুজো শুরু হয়েছিল। একটা শোভাবাজার রাজবাড়ি যেখানে আপনারা আজকে এসেছেন সেই পুজো, আর একটা মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের দুর্গা পুজো। তো এই দুটো পুজোরই কিন্তু পূজক যিনি ছিলেন তার নাম হচ্ছে জগন্নাথ পঞ্চানন। তার মতন শাস্ত্রজ্ঞ তখনকার দিনে ছিল না। আমরা যেহেতু কায়স্থ, আমাদের বাড়িতে মাকে অন্নভোগ দেওয়া যায় না। মা আমাদের বাড়িতে পূজিত হন বাড়ির মেয়ে হিসেবে। তো আমরা ওই জন্য ঠাকুর দালানে মায়ের সামনে সকালবেলায় কাঁচা চাল দিই। মা নিজের খিদে মতন মা ওইটাকে রান্না করে খেয়ে নিতে পারবেন বলে। আর বিকেল বেলায় আমাদের যেটা রীতি আছে সেটা হচ্ছে, আগে 21 রকমের, যখন রাজারাজরাজ টাইম ছিল, 21 রকমের মিঠাই এবং 12 রকম নোনতা হতো। এটা যারা তৈরি করতেন আজকেও কিন্তু বংশ পরম্পরায় তারা আমাদের বাড়িতে থেকেই এটা তৈরি করে আসছেন। আমি এদের এখন যারা তৈরি করে তাদের 4টে প্রজন্মকে দেখেছি। এখন আর অত রকম হয় না, এখন 5 রকমের নোনতা ভোগ এবং 7 রকমের মিষ্টান্ন ভোগ হয়। এই আপনাদের সামনেই রয়েছে, গজা আছে। আজকে বলবেন একটু ছবিগুলো দেখাতে, কি কি রয়েছে? গজা রয়েছে, গজার পরেই আপনি দেখতে পাবেন লাড্ডু রয়েছে, লাড্ডুর পরে নিচে দেখুন মিঠে গজা রয়েছে। এইটা হচ্ছে সামনে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে মতিচুর। মতিচুরের বিশেষত্ব হচ্ছে একদম সাদা হয়, ছোট মতির মতন হয়, কিন্তু তার মধ্যে গোটা আপনার গোলমরিচ দেওয়া থাকে। সেটা যখন মুখে পড়ে মিষ্টির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। এরপরে রয়েছে খাস্তা কচুরি। খাস্তা কচুরির বিশেষত্ব হচ্ছে, আমাদের বাড়িতে যখন পুজো শুরু হয়েছিল তখন আলু সারা পৃথিবী জানতো না, সেই জন্য তখনও আলু ব্যবহার হতো না, এখনো হয় না। এটা ছোলার ডাল দিয়ে পুরটা হয়। নিচে রয়েছে ল্যাংচা, তার পাশেই রয়েছে সিঙ্গারা। সিঙ্গারাও পুরে কিন্তু আলু থাকে না, ওই ছোলার ডাল দিয়ে পুর তৈরি হয়। এরপরে রয়েছে পদ্ম নিমকি। এইখানে রয়েছে শুকনো নিমকি। নিচে আছে প্যারাকি। এই প্রসাদ প্রত্যেকদিন মাকে দেওয়া হয় ভোগ হিসেবে, এবং ভোগটা দেওয়ার পর আমাদের বাড়িতে যারা যারা আছেন সদস্য, যে সদ্য জন্মেছে তার নামেও কিন্তু এইগুলো প্রত্যেক দিন একটা করে যাবে, মানে সব রকম একটা করে যায় আর কি। আমরা একদম একেবারে ভোগ যেখানে রান্না হচ্ছে, তৈরি হচ্ছে, সেই ঘরটায় রয়েছি এবং আপনাদের দেখালাম যে কিভাবে কি কায়দায় ভোগ তৈরি হচ্ছে। এবং প্রায় 16 রকম এই মিষ্টি এবং নোনতা সেগুলো তৈরি হচ্ছে। এখানে অন্নভোগ দেওয়া হয় না প্রথা মেনেই, যেহেতু কায়স্থ পরিবার, এবং তার জন্যই কিন্তু প্রথম থেকেই বরাবরই। হ্যাঁ, যিনি তৈরি করছেন একবার তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, 4 পুরুষ ধরে একজন তৈরি করেন এখানে। আচ্ছা, নমস্কার, আপনার সঙ্গে কথা বলতে পারছি আমরা। কি কায়দায়, মূলত বিশেষ কোনো ট্রিক্স কি আছে এখানে ভোগ তৈরি? একটা হচ্ছে এখানে যা হয় ভালো ঘিয়েতে হয়,
আর এখানে যত রকম আছে আমার দাদু করে গেছে, দাদুর বাবা, আমার বাবা, আমি চলছি, এবার ছেলেরা চল, মানে 5 পুরুষের রানিং হচ্ছে। আমরা যত রকমের মিঠাই বলো নামগুলো, এখন তো কমে গেছে, 14 রকম হতো, এখন এটা দাঁড়িয়েছে 7 রকম করে, সব আইটেমে দাঁড়িয়েছে। একটা জিনিস দেখাতে বললাম, যেটা আমাদের বিশ্বস্ত জিলেপি, জিলেপিটা সে হচ্ছে, সেটা দেখাতে পারলাম না, আরগুলো পেয়ে গেছে। আচ্ছা, এই যে মিষ্টিগুলো আপনারা তৈরি করছেন, এখানে এমন কি বিশেষ রয়েছে যেটাতে একদম শোভাবাজার রাজবাড়িরই একটা মিষ্টি বোঝা যায়? এই যে মিষ্টিগুলো হচ্ছে, এই মিষ্টিগুলো অন্য কোনো দোকানে পাবেন না, বিশেষত এই জিনিসগুলো হচ্ছে। সেই সিক্রেটটা সব তো বলা যায় না, সবকিছু, কারণ বিভিন্ন জায়গায় দোকান রয়েছে, সেই সিক্রেটগুলো কিছু বলা যায় না। আচ্ছা, আগেও আপনারা তৈরি করতেন মিষ্টি আর এখনো তৈরি করছেন, পার্থক্য কি কিছু রয়েছে? লোকবল কমে গিয়েছে, এরকম কিছু হয়েছে? একটু কমেছে, এবছরটা একটু কমেছে, আগে যে পরিমাণটা ছিল। এগুলো মেন এখানে হচ্ছে ঠাকুরের ভোগের হিসেবে দেওয়া হয়, ওনারা একটু পারমিশন দিয়েছে যে যারা আসবে তাদেরকে কিছু বাইরে দেবেন। আপনি কত বছর ধরে এখানে রয়েছেন? আমার জন্মকর্ম এখানেই সবকিছু। প্রত্যেক বছর ভোগ তৈরি করেন এবং তারপর এই ভোগ সমস্ত ব্রাহ্মণদের দেওয়া হয় এবং যারা আসছেন পরিবারের রিলেটিভরা যারা আসছেন তাদেরকে কিন্তু এই ভোগই দিয়ে দেওয়া হয়, তাই তো? একদমই তাই। এবং আরো একটা জিনিস আপনাকে বলবো, রীতিনীতি মেনে এখনো কিন্তু আমাদের বাড়িতে ঢুকবার সময় দেখবেন আতরওয়ালা বসে আছে, আপনি তার সামনে দিয়ে ঢুকবেন যখন, আপনাকে বলতে হবে না, সে নিজেই আপনার হাতে আতর লাগিয়ে দেবে। বাড়িতে ঢুকে দেখবেন, আপনি কোটিয়ারে যখন মা দুর্গাকে দেখবেন, পেছন ঘুরলেই দেখবেন ওপরে কিন্তু নববতে সানাই বসে আছে এবং বেনারস থেকে সানাইওয়ালা আসে বাজায়। তো এইগুলো আমরা এখনো মেনটেন করছি। একদম একদম প্রাচীন নীতি রীতি সেইগুলো একদম মেনে চলা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শোভাবাজার রাজবাড়ির একেবারে ভোগ ঘরের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। আজকে নবমী এবং নবমীর দিনে এই যুদ্ধকালীন তৎপরতায় ভোগ তৈরি হচ্ছে, যারা যারা আসছেন তারা যাতে ভোগ নিয়ে যেতে পারেন, পরিবারের সদস্যরা থেকে শুরু করে ব্রাহ্মণরা, সেটাই। আচ্ছা, একটা বিশেষ কায়দা করে আপনি তৈরি করছেন, আমরা দেখছি, এটা কি তৈরি করছেন? আরে খাস্তা কচুরি, এর ভিতরে ছোলার পুর করা হয়, ছোলা পুর করে ময়দার এর করে ঢুকিয়ে থেকে ভাজা হয় খাস্তা কচুরি। আপনি কি খালি এই খাস্তা কচুরি তৈরি করেন না আর কিছু করেন? সব রকম জানি আমি, কি কি জানেন? গজা জানি, মিহিদানা জানি, লাড্ডু জানি, জিলেপি, সমস্ত মিলেমিশে সবাই করা হয়। এখানেই বরাবর আপনি করে আসছেন এগুলো, নাকি কোথাও কোনো মিষ্টির দোকানেও করেন বা অন্য কোথাও করেন? না, এখানে আমরা ব্রাহ্মণ হিসাবে আমরা দেশে থাকি, আবার কাজের সময় এলে এসে, আর যারা পূর্বপুরুষ আছে তারা এই বাড়ির রাজবাড়িতেই থাকে, তারা রাজবাড়ি একটা জায়গা দিচ্ছে, তারা পূর্বপুরুষ রাজবাড়িতেই থাকে। আপনি কোথায় থাকেন? আমি গ্রামে মেদিনীপুরে থাকি। ওখান থেকে পুজোর সময় আসেন এগুলো তৈরি? পুজোর সময় সে ভোগ তৈরি করি। কতগুলো করতে হয় সারাদিনে খাস্তা কচুরি বা মিষ্টি, কত তৈরি করতে হয়? ও 50 কিলো ময়দা, পার ডে 20 থেকে 25 কিলো ময়দার খাস্তা কচুরি যাবে। হ্যাঁ, পার ডে ভোগ যায় 100 কিলো মন্দিরে। প্রত্যেক দিন মন্দিরে 100 কিলো ভোগ, এই মিষ্টি মিঠাই তৈরি করা হয় শোভাবাজার রাজবাড়ির চত্বরে এবং সেই মতোই কিন্তু এভাবে তৈরিও হয়ে থাকে প্রত্যেকদিন নিয়ম মেনে। আর এমনটাই দেখালাম, ভোগ ঘরের ছবি আপনাদের দেখালাম, এবার বাইরের ছবিটা একবার দেখাই। নবমী সকলেরই নিশ্চয়ই খুব ভালো কাটছে, আগামী সময় আরো ভালো কাটুক, দুর্গাপুজো সকলের ভালো কাটুক, আর ইতিমধ্যেই সকলের হয়তো অনেকটাই ভালো কাটছে। আর আমরা এই শোভাবাজার রাজবাড়ির ভোগের ছবি আপনাদের দেখালাম, আরো অনেক কিছু ছবি আপনাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য সঙ্গে তো থাকতেই হবে। আপাতত এই পর্যন্তই।